অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা মকর রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। মে 2025 মকর রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের ভাগ্যের উন্নতি কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। যাই হোক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি বলি, মকর রাশির শনির সাড়ে সাথে কিন্তু শেষ হয়ে গেছে। আপনারা এখন অনেকটা স্ট্রেস থেকে রিলিভ হয়েছেন। এই মকর রাশি হচ্ছে কালপুরুষের দশম রাশি। এই রাশির অধিপতি গ্রহ শনি। এরা কিন্তু নিয়ম শৃঙ্খলা পরায়ণ হয় এবং মকর রাশি একটা পজিটিভ রাশি। যদি রাশিচক্রে তেমন কোনো নেগেটিভ যোগ না থাকে, এই রাশির মানুষরা কিন্তু অনেক উন্নত জায়গায় পৌঁছাতে পারে। তবে এদের অল্প বয়সে মনে হয় যেন এরা বৃদ্ধ হয়ে গেছে, কারণ শনি বৃদ্ধকারক গ্রহ। যাই হোক, এই মকর রাশির মধ্যে স্থিরতা আসতে একটু সময় লাগে। প্রথমে আমি স্বাস্থ্য নিয়ে বলছি। মকর রাশির অধিপতি শনি কিন্তু রাশির তৃতীয়, আর তৃতীয় থাকছে রাহু এবং পঞ্চমপতি এদের মকর রাশির চতুর্থপতি মঙ্গল, পঞ্চমপতি শুক্র এখানে উচ্চস্থ অবস্থায় থাকছে এবং ষষ্ঠপতি এবং নবমপতি বুধও কিন্তু এখানে নিচস্থ থাকছে। 7ই মে বুধ এদের চতুর্থে গোচর করছে। আর রাহু ও কেতু এদের দ্বিতীয় এবং অষ্টমে গোচর করছে 18ই মে, এবং মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতি কিন্তু গোচর করছে এদের ষষ্ঠ স্থানে। এবং এদের যে মঙ্গল, সেই মঙ্গল গ্রহ কিন্তু রয়েছে সপ্তমে নিচস্থ অবস্থায়, চতুর্থপতি। আর রবি এদের চতুর্থ স্থানে অবস্থান করছে, পঞ্চমে গোচর করবে 15ই মে। যাই হোক, এই হলো ওভারঅল গোচর ফল। শারীরিক দিক থেকে দেখা যাচ্ছে ছোটোখাটো সমস্যা, বিশেষ করে পেটের সমস্যা দেখা যেতে পারে। আর যেটা সমস্যা দেখা যেতে পারে, আপনাদের মাসের দ্বিতীয়ার্ধে পেটের সমস্যা যেমন বাড়বে, লিভারের সমস্যা বাড়তে পারে, বা আপনাদের মেদ বৃদ্ধি হতে পারে, কোলেস্টেরল জাতীয় কোনো সমস্যা আসতে পারে, আপনাদের স্কিনের কোনো সমস্যা, অ্যালার্জি, রক্ত সম্পর্কীয় কোনো সমস্যা, ছোটোখাটো চোটাঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। শারীরিক বিষয়ে আপনাদের কেয়ারফুল থাকতে হবে। নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, খাদ্যাভ্যাস করুন, হাঁটাচলা করুন, তাহলে শরীর অনেকটা ভালো রাখা সম্ভব হবে। আর ছোটোখাটো কোনো সমস্যা হলে অবশ্যই ডক্টরের ট্রিটমেন্ট নিন। যারা অনেকদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন, এই শনির সাড়ে সাথীতে আপনাদের শারীরিক সমস্যা চলছিল, তাদের কিন্তু এখন অনেকটা রিকভার হওয়ার যোগ রয়েছে এই মে 2025-এ। শারীরিক জায়গায় অনেকটা বেটারমেন্ট আসার সম্ভাবনাও রয়েছে। আর এই মকর রাশির যে বিষয়টি বলবো, শিক্ষা। আপনাদের চতুর্থপতি মঙ্গল কিন্তু সপ্তমে রয়েছে, কেন্দ্রে কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে। আপনাদের হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না, অহেতুক মাথা গরম করা যাবে না। পড়াশুনোর দিকে আরও মনোসংযোগ বৃদ্ধি করতে হবে, আরও পরিশ্রমী হতে হবে। তাহলে কিন্তু, যদিও চতুর্থে আপনাদের অষ্টমপতি রবি রয়েছে, পড়াশোনার জায়গায় কিছুটা ডিস্টারবেন্স কিন্তু দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। এবং কলেজ বিদ্যার ক্ষেত্রে পঞ্চমে বৃহস্পতি রয়েছে, যদিও মকর রাশি সাপেক্ষে বৃহস্পতি কিন্তু শুভ গ্রহ নয়। পঞ্চমে বৃহস্পতি রয়েছে, পঞ্চমপতি তৃতীয় উচ্চস্থ থাকছে। কলেজ বিদ্যার ক্ষেত্রে মোটামুটি এক্সপেক্টেড ফল আপনারা আশা করতে পারেন। আপনাদের পরিশ্রমী হতে হবে, মনোসংযোগ বাড়াতে হবে, পড়াশুনো আপনাদের মোটামুটি ভালোই বলা যায়। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের নবমপতি বুধ 7ই মে কিন্তু আপনাদের চতুর্থে গোচর করছে। তখন বিদ্যাশিক্ষার জায়গায় আপনাদের কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। যথেষ্ট উন্নতি বিদ্যাশিক্ষার জায়গায় আপনাদের রয়েছে এই 7ই মের পর। আর 7ই মের আগে আপনাদের ঠান্ডা লাগা, নাক কান গলার কোনো সমস্যা হওয়া, এইসব কিন্তু দেখা যেতে পারে। সে বিষয়ে আপনাদের কেয়ারফুল থাকতে হবে। 7ই
মের পর আপনারা কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন অবশ্যই নিতে পারেন। এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন তাদেরও কিন্তু সেই জায়গাটায় সফলতার যোগ রয়েছে, আপনারা চেষ্টা চালিয়ে যান। আর এরপরে আমি বলবো আপনাদের ভাগ্যের ক্ষেত্রে, আপনাদের ভাগ্যপতি বুধ সে কিন্তু 7ই মে চতুর্থে গোচর করছে। আপনাদের ভাগ্যের সাপোর্ট পাবেন, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। আপনাদের শুধু একটা চেষ্টাটা জারি রাখতে হবে, তাহলে আপনাদের সফলতার জায়গা তৈরি হবে। প্রেমের ক্ষেত্রে বলবো আপনাদের পঞ্চমপতি শুক্র কিন্তু তৃতীয় উচ্চস্থ অবস্থায় আছে। প্রেমের জায়গা ঠিকই আছে, কিন্তু আপনাদের কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া চলবে না। কোনো বাক্যকে সংযত করতে হবে, কারণ 18ই মে কিন্তু রাহু আপনাদের দ্বিতীয় গোচর করছে। বাক্যের প্রতি কন্ট্রোল করতে হবে, তবেই আপনাদের প্রেম সম্পর্ক ভালো হবে। না হলে কিন্তু প্রেমের জায়গায় কিছু ডিস্টারবেন্স দেখা যাবে, অহেতুক আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ওই একই সমস্যা, আপনাদের মাথা গরম করা চলবে না, হঠকারী সিদ্ধান্ত নেওয়া চলবে না। আপনারা ছোটোখাটো ভ্রমণ করুন, কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, একে অপরকে মর্যাদা দিন, কম্প্রোমাইজ করে চলুন, অ্যাডজাস্টমেন্ট করে চলুন, তবেই আপনাদের দাম্পত্য জীবন কিন্তু সুখের হবে এই মকর রাশি। আদারওয়াইজ কিন্তু দাম্পত্য জীবনে কিছু সমস্যা অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে। আর আপনাদের বলবো কর্মের ক্ষেত্রে আপনাদের কর্মপতি শুক্র সে তৃতীয় রয়েছে উচ্চস্থ অবস্থায়, কর্মের জায়গা ভালো রয়েছে। কর্মের ক্ষেত্রে আপনাদের পদোন্নতির যোগ রয়েছে, প্রমোশনের যোগ রয়েছে। যারা নতুন কর্মের চেষ্টা করছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন তারা চেষ্টা চালিয়ে যান। এই মাসে আপনারা কোনো পরীক্ষা থাকলে সেখান থেকেও কিন্তু সফলতার জায়গা তৈরি হচ্ছে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তমপতি চন্দ্র এবং সপ্তমে আপনাদের মঙ্গল নিচস্থ হয়ে আছে। চন্দ্র 2 দিন 6 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করে। আর 7ই মের পর আপনাদের ব্যবসার কারকগ্রহ বুধ কিন্তু চতুর্থে গোচর করছে, তখন আপনাদের ব্যবসার জায়গায় ডেভেলপমেন্ট হবে এবং ব্যবসার জায়গায় কিছু কিছু ক্ষেত্রে একটু চাপ বৃদ্ধি পেতে পারে, কিন্তু সেটা খুব খারাপ কিছু হবে না। এবং আপনাদের এই মাসে ব্যবসার জায়গাটা আরও প্রশস্ত হবে। আপনারা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও দেখতে পারেন, তবে ইনভেস্টমেন্ট ধীরে ধীরে করবেন, কারণ রাহু আপনাদের দ্বিতীয় রয়েছে, প্রচুর অর্থ ব্যয় কিন্তু করিয়ে দেবে, অর্থ সেভিংস কিন্তু হতে চাইবে না। ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করুন, নতুন ব্যবসার পরিকল্পনা চালিয়ে যেতে পারেন এবং পার্টনারশিপ বিজনেস আপনারা ভাবতে পারেন। সেই জায়গায় আপনাদের ডেভেলপমেন্ট রয়েছে, ব্যবসা থেকে আর্নিং হবে, কিন্তু ব্যয়ের জায়গাও কিন্তু এই মাসে রয়েছে। আর্থিক দিক থেকে আপনাদের যেমন অর্থ আসবে তেমন ব্যয়ের জায়গাও কিন্তু তৈরি হচ্ছে। দ্বিতীয় রাহু আপনাদের আত্মীয় স্বজন বা পরিবার পরিজনের সঙ্গে সম্পর্কের জায়গায় অনেক সময় অবনতি নিয়ে আসবে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। মুখের ভাষাকে কন্ট্রোল করতে হবে, কোনো কিছু বলার আগে ভাবতে হবে যে আমি কি বলছি, এটা বলা ঠিক হবে কি না, সেই রকম। আর গুরুত্বপূর্ণ ডিসিশন অবশ্যই 7ই মের পরে নেবেন, 7ই মের আগে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন কিন্তু নেবেন না। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে আপনাদের ওভারঅল কিন্তু ভাগ্যের উন্নতি মে 2025 রয়েছে। আপনারা শনির সাথে কাটিয়ে এসেছেন, অনেক বাধাবিঘ্ন আপনাদের ছিল, সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে এসেছেন। এখন যদি শুভ করে দশান্তর চলে অবশ্যই আপনারা শুভ ফল কিন্তু লাভ করতে পারবেন। আর কি করলে আপনারা আরও ভালো থাকবেন, আপনারা প্রতিদিন রাহুর মন্ত্র সূর্যাস্তের পর পাঠ করুন 4 বার, ওম এইং রিং রাহবে নমঃ। আর কেতুর মন্ত্র পাঠ করুন 7 বার, ওম এইং রিং কেতবে নমঃ। আপনাদের কিন্তু কিছু গুপ্ত শত্রুতা যোগ রয়েছে, সেই গুপ্ত শত্রুতা থেকে আপনাদের একটু সাবধানে থাকতে হবে। আর যেটা বলবো আপনাদের বুধের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 5 বার, ওম ব্রাম ব্রিম ব্রোম স বুধা নমঃ। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা সবুজ রং, আপনারা সাদা রং, নীল, আকাশি এইসব রং বেশি ব্যবহার করুন, আপনাদের জীবনে সফলতা অনেক বাড়বে এবং আপনারা আরও উন্নতির পথে এগিয়ে যাবেন, এটা আমি বলতে পারি। মে 2025 মকর রাশির কিছু নেগেটিভ রয়েছে, কিছু পজিটিভ রয়েছে, ভালো মন্দ মিলিয়ে জীবন। মে 2025 সব মকর রাশির মানুষের জীবন হ্যাপিনেস, সমৃদ্ধি, প্রসপারিটিতে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।